দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ তৈরিতে মেঘলা আকাশ, তবে বৃষ্টিপাত এদিক ওদিক করে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। সকলে হয়তো একসঙ্গে বৃষ্টিপাত পাচ্ছেন না, কিন্তু মেঘলা আকাশ পাচ্ছেন। আগামী 2-3 দিন এই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টিপাত মাঝে মাঝে এদিক ওদিক করে সময়ে সময়ে হবে, কিন্তু 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে একটু পরিবর্তন আসবে। বৃষ্টিপাত বেশ কিছু অংশে কমে যাবে, তবে কোথাও কোথাও অবশ্যই প্রত্যেক দিন থাকবে। কিন্তু এরই মধ্যে যেটা হবে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ হতে পারে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সমস্ত এলাকায়, বাংলাদেশ সহ বিভিন্ন আশেপাশের এলাকাতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে আবারও ভালো খবর, তাপমাত্রা কমে গিয়ে স্বস্তির ব্যাপার থাকবে। যদিও বৃষ্টিপাত বেশি হলে জলমগ্ন পরিস্থিতি হয় এবং মানুষের কিছু নাকানি চোবানি অবস্থা হয়, তাতে জনজীবন একটু ব্যাহত হয়, কিন্তু তাতে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে না, এই সুবিধাটা পাওয়া যাবে। আর এই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়ানক বৃষ্টিপাত কিন্তু আবার নতুন করে মাসের শেষের দিক থেকে পাওয়া যেতে পারে, যার ফলে বিপদ ঘনাতে পারে। নদীর তীরবর্তী এলাকা এবং নদীর জলস্তর বাড়তে পারে, এই ব্যাপারগুলি থাকছে। ইতিমধ্যে আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি যা চলছে, তাতে আপনি কি বৃষ্টিপাত পাচ্ছেন, না মেঘের ডাক পাচ্ছেন, নাকি একটু ঝাপসা আকাশ রয়েছে? অবশ্যই কমেন্ট করবেন। নাকি মেঘলা আকাশ রয়েছে জানাতে থাকুন। আপনার এলাকায় বৃষ্টিপাত নেমেছে কি না, নাকি বৃষ্টিপাত বিগত 6 ঘন্টার মধ্যে হয়েছে, না 12 ঘন্টার মধ্যে হয়েছে? যেমন যেমন পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, সঙ্গে জায়গাটা উল্লেখ করে দেবেন। আমরা এই জায়গা থেকে শুরু করব। শুধুমাত্র দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি কি সতর্কতা রয়েছে, কোথায় রয়েছে, সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে এবং উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করা ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি 3টে জেলাতে প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়েছিল। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই একই এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, যা সোমবার মঙ্গলবার পর্যন্ত থাকার পরও আরও 2-1 দিন চলবে। কিন্তু তারপরে একটু আধটু হালকা হলেও বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে কিছুটা কম থাকলেও বৃষ্টিপাত চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। মাঝখানের দিকেও পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, এদিকেও যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেখানেও চান্স রয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলত এই ঝাড়গ্রাম, মেদিনীপুর আর এই নদিয়া, মুর্শিদাবাদ, এই 24 পরগনা বা হাওড়ার কাছাকাছি কিছু এলাকাতে পরের দিকেও প্রায় সেই রকমই রয়েছে। একটু উত্তরভাগের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এগুলোতেই টুকটাক করে, মানে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতগুলো একটু কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এই দিকটাতে এরকম করে থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপটগুলো থাকছে। পরের দিকে কী হবে দেখুন, এখানে মোটামুটি এটা 24 তারিখ পর্যন্ত এরকমই থাকছে। এই 24 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু করে কমের দিকে যাবে আস্তে আস্তে, কিন্তু টুকটাক থাকবে। দেখুন বন্ধুরা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে এখন 24 থেকে 25, 26, 27 তারিখ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে এই যখন পরের দিকে ডান দিকে দুটো চিত্র 26 থেকে 27 এই সময়কালে আবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত হবে। এমনিতে দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে, কখনো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বা কালিম্পংয়ের দিকে। পরের দিকে আবার এই দার্জিলিং সহ এগুলোতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 26 থেকে 27 এবং 27 থেকে 28 বা 29-এর দিকে কিন্তু আসবে। এগুলোতে এই সময় থেকে বর্ষার লাইনটা অগ্রগতি হবে, যারই ফলে কী হবে, নেপাল ওইগুলোতে যাবে, ফলে ভুটান, সিকিমের দিকে পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে, যার ফলে আবার কিন্তু পাহাড়ি অঞ্চলে ধস বা নদীর জলস্তর বাড়ার ইঙ্গিতগুলি থাকবে। এগুলো কিন্তু হবে। কিন্তু এই সময়কালে দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্টগুলো কমে যাচ্ছে। মানে এই যে দেখা যাচ্ছে এখানে 24-25-এর দিকে দেখুন পূর্ব দিকের জেলাগুলিতে এবং একটু উত্তরভাগে বিক্ষিপ্ত রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু অনেকটা কম থাকছে। কিন্তু এই যে সময়টা পেরিয়ে যাবে, মানে 24, 25, 26, 27 এই 4টে দিনে বৃষ্টিপাত অনেকটাই কম দেখা যাবে দক্ষিণবঙ্গে। যদিও ওই যে বললাম টুকটাক বৃষ্টিপাত থাকবে, যেখানে সতর্কতা নেই সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু একটু কমের মধ্যে। কোনো কোনো এলাকার 2-1 জায়গায় বৃষ্টিপাত থাকবে, এইভাবে থাকতে পারে। তারপরে এই 28 তারিখ থেকে একটা পরিবর্তন পাওয়া যাবে, অর্থাৎ এর পরের যে দিনটা থাকবে সেটা দেয়নি আবহাওয়া দপ্তর, সেখান থেকে পরিবর্তন ঘুরবে এবং বঙ্গোপসাগরে জুলাই মাসের প্রথম সপ্তাহেই নিম্নচাপ হতে পারে বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে, যা ব্যাপক প্রভাব দিতে পারে এবং ভালো বৃষ্টিপাত দিতে পারে। ভারতীয় মৌসুম ভবন কী বলছে 21 তারিখ সন্ধ্যাবেলায়, উত্তর পশ্চিম ভারতে তো বৃষ্টিপাত টুকটাক রয়েছে, কিন্তু আমাদের পূর্ব ভারতে আপাতত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে। মোটামুটি বৃষ্টিপাত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 26 থেকে 27 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলছে। কিছুটা ভালো প্রভাব থাকবে 21 তারিখ থেকে 25 তারিখের মধ্যে।
মোটামুটি একটুখানি জায়গাতে পৌঁছাবে, কম কম করে হলেও কিছু কিছু এলাকাতে পৌঁছাবে, মোটামুটি 50 থেকে 70% জায়গাতে পাওয়া যেতে পারে, এরকম করেই থাকবে। তবে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে বিহার এই সমস্ত এলাকার বিভিন্ন অংশে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টিপাতও এখানে লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত এলাকাগুলিতে থাকবে, যেটা বোঝা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতও থাকবে, বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাত বলা রয়েছে, বিহারের দিকেও থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে, উত্তরবঙ্গের দিকেও থাকবে। এই জায়গাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাত। এবারে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকছে, যা আসাম মেঘালয়ে 23 তারিখ থেকে 25 তারিখে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 22 থেকে 24-এর মধ্যে থাকবে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, এই সমস্ত অংশে থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে দু এক জায়গা করে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিন্তু আপাতত 21 তারিখ থেকে 27 জুনের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশেও কিন্তু একই প্রভাব থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও মোটামুটি কিছুটা বৃষ্টিপাত ছড়াতে পারে। এই ব্যাপারটা একটুখানি পরিবর্তন আসছে। আর ওয়েদার সিস্টেম নিয়ে যদি বলা হয়, তাহলে দেখুন ওয়েদার সিস্টেমগুলি কী রয়েছে না, 23 তারিখেই বর্ষা এগিয়ে যাবে, অগ্রগতি হবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তেলেঙ্গানার দিকে, কিছুটা মহারাষ্ট্রের দিকেও যাবে, ছত্তিশগড়ের দিকেও যাবে। সিজনাল অক্ষর যে ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা রয়েছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত, হরিয়ানা, উত্তরপ্রদেশের দিকে, ওখানেই কিন্তু 3-4 দিন ধরে একই জায়গাতে অবস্থান করেছে। আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এগুলি মোটামুটি রয়েছে। যদি একটা চিত্র আমাদের দেখিয়ে দিই, দেখুন বর্ষার লাইনটা কিন্তু একদম 21শে জুন পর্যন্ত একই জায়গাতে থমকে আছে, আর কিন্তু মোটামুটি এখন এগোয়নি। ওইটা 23 তারিখে অগ্রগতি লাভ করবে। ইতিমধ্যে দেখুন যে ভারতের চিত্রটা, পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, সব মাঝখানে বাংলাদেশ, এই যে এই দিক থেকে চিত্রটা দেখুন, বাঁ দিকের চিত্রটার এই অংশটা, আর ডান দিকে তাকান, এখানে দেখুন রেড অ্যালার্ট রয়েছে এই পুরো পাহাড়ি অঞ্চলটাতে। আর এই যে রয়েছে ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে রয়েছে এখানে অরেঞ্জ অ্যালার্ট। কিন্তু ভালো করে দেখুন এই যে এলাকাটা, এই যে এতগুলো এলাকায় প্লাস প্লাস যে থার্মোমিটার প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে তাপপ্রবাহ রয়েছে, এখানে কিন্তু গরম। এবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে যে যখনই একটু করে কমতে থাকবে 24, 25, 26, 27-এর মধ্যে, তখন একটু ভ্যাপসা গরমটা কিছুটা বেড়ে যেতে পারে। যখন পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে একটুখানি ভ্যাপসা গরমটা বেশি ভোগাতে পারে। কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে হবে, তাতে একটু আধটু স্বস্তি পাওয়া যেতে পারে। এই কটা দিন একটুখানি শুকনো শুকনো পাওয়া যাবে, মানে বেশি সময় একটু ড্রাই পাবেন। তারপরে আবার দেখবেন 28 তারিখ থেকে পরিবর্তন একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আবার বৃষ্টিপাত ঢুকবে। ওই সময়কালে নিম্নচাপের মতো পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে। এই দেখুন আস্তে আস্তে সতর্কতাগুলি কমছে, কিন্তু এইগুলোতে গরম থাকছে, যার জন্য এই পরিস্থিতিটা হতে চলেছে। এবার চলুন উইন্ডি থেকে দেখাচ্ছি, লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, তখন কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়ের পশ্চিম দিক, বিহারের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যার উপরে বঙ্গোপসাগরের উত্তর ভাগে মেঘের ঘনঘটা, মেঘের দাপট বাড়ছে, এবং তার মধ্যে বেশ কিছু কিছু এলাকাতে বজ্র সেল রয়েছে, যেখানে কিছু বৃষ্টিপাতের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং হয়তো সেখানে হচ্ছেও। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেখি ওটা ধরা পড়ছে কিনা র্যাডারটা। তো এই মুহূর্তে দেখা যাক এখানে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। দেখুন কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যেমন বাংলাদেশেও বৃষ্টিপাত চলছে, বঙ্গোপসাগরেও চলছে, আবার এখানে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে মানে এখানে কোথাও কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে, মানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। এগুলো বৃষ্টিপাত যেখানে হয়তো টুকটাক করে হয়তো চলছেও, হয়তো এগুলোতে যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছে তখন হয়তো বৃষ্টিপাত এগুলো চলছিল। যারা বৃষ্টিপাত পেয়েছেন, সে হালকা হোক, মাঝারি হোক, বা মাঝারি ভারী হোক, যেমন যেমন পেয়েছেন সে অবশ্যই উল্লেখ করবেন। ত্রিপুরার উত্তরভাগেও বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ছিল আর কি। আগরতলা, অম্বাসা, যারা পাচ্ছেন ওখান থেকে পেয়েছেন জানাবেন। লখাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর বৃষ্টিপাত তার মানে হয়েছে, বরিশালের দিকে কিছু কিছু হয়েছে। মেঘ কিন্তু অনেক জায়গাতে রয়েছে, বেশি জায়গাতে মেঘ কিন্তু অনেক জায়গাতে রয়েছে। দেখুন এই যে মেঘের ঘনঘটা কিন্তু রয়েছে এখানে। এবার মেঘ আছে মানে যে বৃষ্টিপাত ঢালছে তেমন নয়। বজ্র সেলে, এই দেখুন বজ্র সেলে, তার মানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা হচ্ছে, তার মানে মেঘের গর্জনও হচ্ছে কোথাও কোথাও। এই যে ফ্ল্যাশিংগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু ধরা পড়ছে র্যাডারে। তো এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো মেঘ হচ্ছে, অনেক জায়গাতেই মেঘ হচ্ছে, এবার আহামরি বৃষ্টিপাত হয়তো সবাই পাচ্ছেন না। যে বৃষ্টিপাত হবে বলছেন, বৃষ্টিপাত তো হচ্ছে না, তাহলে হচ্ছে না, তাহলে কী ব্যাপার, তাহলে পূর্বাভাসগুলো কী দিচ্ছেন? কিন্তু অনেকে আবার ভালোই বৃষ্টিপাত পাচ্ছেন, অর্থাৎ কারো ক্ষেত্রে মিলছে, কারো ক্ষেত্রে মিলছে না, এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যে হতে পারে, কিন্তু বাস্তবে এরকম পাওয়া যাচ্ছে, তাই সম্ভাবনা রয়েছে। তো আমাদের দেখাচ্ছিলাম যেগুলো। তো ইতিমধ্যে দেখুন আমরা নিম্নচাপটা দেখাবো, শক্তিশালী নিম্নচাপ হতে পারে। তো ইতিমধ্যে
এই যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি ছিল যেগুলো, এগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন আকারে টুকটাক করে এদিক ওদিক করে হয়েছে। বাংলাদেশেও হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হয়েছে। তো এরকমভাবে চলছে। আর রাত থেকে সকালে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, কিছুটা দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে ভারী, অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং ২-১ জায়গায় প্রবল মাত্রার বর্ষণ থাকবে। যার জন্যই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং সেখানে যেটা বলেছিল যে এক্সট্রিম হেভি রেইনফল বা প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা। যার জন্য এই রংপুর বিভাগের বিভিন্ন অংশে কিন্তু সতর্কতা রয়েছে। দেখুন এই যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। আর আমাদের পরের দিকে পূর্ব দিকের জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। তার মানে নদিয়া, ২৪ পরগনা, কিছুটা পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মেঘলা মেঘলা আকাশ এবং এখানে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গেও একই সময়কালে কিছু বৃষ্টিপাত চলবে। মেঘলা মেঘলা থাকবে এই জায়গাতে। এই জায়গাতে এই পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা মৌসুমী, এখানে একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সোমবারেও কিছু বৃষ্টিপাত তার মানে থাকবে। হাওড়া, হুগলি, কলকাতা, ২৪ পরগনার পাশাপাশি কিছু বর্ধমান, দু একটা জায়গায় মুর্শিদাবাদ বা একটু মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে হতে পারে। পশ্চিমের দিকের জেলাগুলোতে একটুখানি কম দেখা যাচ্ছে। পরের দিকে যদি দুপুরে পরবর্তী দেখা যায় বিকেল সন্ধ্যের মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে মেঘ হলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। আবার পরবর্তী ক্ষেত্রে বীরভূমের দিকে একটু আধটু টুকটাক হতে পারে। কিন্তু এই রয়েছে আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ সহ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে না। পরের দিকে একটু সম্ভাবনা, ভালো খবর রয়েছে যে হতে পারে। তাও দেখুন এগুলো কিন্তু স্ক্যাটার টাইপেরই থাকবে। মানে ৫০ থেকে ৬০-৭০% জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ কোনো জেলার কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে না। এইভাবে কিন্তু থাকবে ২২ তারিখ এবং ২৩ তারিখে এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। আপনারা দেখে নিয়েছেন এই যে বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝে বাড়তে পারে এই যে এই জায়গাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে, আবার এখানে রয়েছে হাওড়া, কলকাতা, ২৪ পরগনা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে। পরের দিকে এটা পাওয়া গেল রাতের দিকে কিন্তু আবার বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে এবং উত্তরবঙ্গের সমতল ভূমিতেও চলবে, যা ২২ থেকে ২৩-এর মধ্যে থাকবে। দেখুন চট্টগ্রামের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতগুলো রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো থাকবে। যে দক্ষিণ চট্টগ্রামের দিকে। আচ্ছা ২৩ তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু আধটু দেখা যাচ্ছে যে বিকেল সন্ধ্যের মধ্যে থাকবে বা দুপুরের পরে। দুপুরের বেলার পর থেকে একটা পরিবর্তন থাকছে, যেটা উপকূলবর্তী জায়গা কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে খুলনা, বরিশাল এদিকে এবং উত্তর আমাদের উড়িষ্যার যে উত্তর পূর্ব ভাগ রয়েছে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে। এটা একটা হয়ে গেল। এই ২৩ তারিখ কিন্তু বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে ভালোই রয়েছে। আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এদিকেও কিন্তু আসবে। মানে এই তার মানে বেলার পর থেকে সন্ধ্যের মধ্যে একটা ভালো বৃষ্টিপাতের স্পেল সোমবারের তুলনায় মঙ্গলবারে ভালো হতে পারে। এটা একটা হয়ে গেল। এবারে যেটা হবে রাত দিকের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে বঙ্গাইগাঁও, পাঠশালা মানে আসামের পশ্চিম দিকটাতে। এটা হয়ে গেল। বুধবারে যে পরিস্থিতি হবে, বুধবার থেকে মোটামুটি বুধবার থেকে শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা বিক্ষিপ্ত হয়ে যাবে। উত্তরবঙ্গ বৃষ্টিপাতগুলো বৃষ্টিপাতও কমবে। কিছুটা টুকটাক ভারী বৃষ্টিপাত ২-১ জায়গায় থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় মূলত টার্গেট থাকবে। বাকি অংশে মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত থাকবে। অনেক সময় দেখবেন একটু বেশ গরমটা একটুখানি হয়তো ভ্যাপসা গরমটা বাড়ছে, রোদের দেখা বেশি সময় মিলছে, এগুলো কিন্তু পাওয়া যাবে এই সময়কালে। ২৬ তারিখ রাতের থেকে বা ২৭ তারিখ থেকে উত্তরবঙ্গে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি, না ২৬ তারিখ রাত থেকেই এই যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটা দেখা যাবে ২৬ তারিখ, ২৭ তারিখ, ২৮ তারিখ। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই পাহাড়ি আসাম, ভুটান, নেপাল, বিহারে হতে পারে। বর্ষার লাইনটা কিন্তু এদিকে অগ্রগতি হয়ে যাবে। ফলে এই যে লাইনটা একটু ঘুরবে, যার জন্যই এই পরিস্থিতি হবে। পাহাড়ি অঞ্চলে প্রচুর জলীয় বাষ্প যাবে এবং এরই ফলে আমাদের এখানে এই দেখুন ভারী অতি ভারী প্রবল মাত্রার বর্ষণ এই জায়গাতে থাকবে। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন যে তাই রংপুর এগুলোতে প্রচুর বৃষ্টিপাত পাওয়া যাবে, সমতল ভূমিতে জলমগ্ন হবে। এই ২৮ তারিখ থেকে পরিবর্তন হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এবং এই রয়েছে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ছড়াবে। সঙ্গে সঙ্গে বিহারের দিকে, বিহারের উত্তরভাগেও বৃষ্টিপাত থাকবে। ২৮ থেকে দেখুন ভারী অতি ভারী মাত্রার ভয়ঙ্কর বৃষ্টিপাত আসতে চলেছে মাসের শেষের দিকে এই অংশগুলিতে। আলিপুরদুয়ারের দিকে, ভুটানের দিকে এগুলোতে প্রচুর বৃষ্টিপাত কিন্তু ভাসাবে। তাই উত্তরবঙ্গের মানুষজন সতর্ক থাকবেন। আমাদের ওখানে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু মাসের শেষের দিকে হতে পারে। দেখুন ভালো করে ২৮-২৯ তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত আসবে। এবার এই যে ৩০ তারিখ হয়ে গেল মাসের শেষ, এইখান থেকে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে। নিম্নচাপের পরিস্থিতি প্রথমে হচ্ছে ঘূর্ণাবর্ত, তারপরে এখানে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। আপাতত সেরকম কিন্তু রয়েছে। দেখুন একটা এই যে ঘুরছে বায়ু, এই যে নিম্নচাপ ক্ষেত্র, দেখুন এই যে এখানে আস্তে আস্তে ২ তারিখ ৩ তারিখের দিকে দেখুন এই যে
এই নিম্নচাপ কিন্তু শক্তিশালী হতে পারে, গভীর নিম্নচাপের রূপও নিতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই গতিবেগ রয়েছে, বায়ুর গতিবেগ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, বুঝতে পেরেছেন। এই যে ৭৭-৭৮ কিলোমিটার বায়ুর ঝাপটা রয়েছে, তার মানে মোটামুটি ধরে রাখুন যে প্রায় 50+ বায়ুর গতিবেগ থাকবে। এই যে নিম্নচাপ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে বায়ুর গতিবেগ মেপে দেখাচ্ছি কত, মোটামুটি দেখুন এখানে পরিষ্কার পাওয়া যাচ্ছে, যা বোঝা যাচ্ছে এখানে 50 কিলোমিটার, তার মানে গভীর নিম্নচাপের ইঙ্গিতটা এখানে পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন। তো এখানে কিন্তু তার মানে এইটা হওয়ার ফলে কি হবে, এটা হওয়ার ফলে এটা এই সম্ভাবনাই থাকবে যেখানে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা আমরা এখানে পাবো। অর্থাৎ এপ্রিল মাসের শুরুর দিকটাতে এই নিম্নচাপ পরিস্থিতি হতে পারে, এবং উত্তরবঙ্গে তো চলছেই, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও নিম্নচাপের ফলে মেঘলা মেঘলা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ভাব এবং বৃষ্টি বৃষ্টি পরিবেশ থাকবে, এবং মাঝে মাঝেই বৃষ্টি, কখনো মেঘলা মেঘলা থাকবে, বৃষ্টিপাত একটু বন্ধ থাকবে, আবার দেখা যাবে হঠাৎ করে এসে মেঘ বৃষ্টি দিয়ে দিচ্ছে, এরকমভাবে ব্যাপারটা থাকবে। এই মোটামুটি ব্যাপারটা রয়েছে। এবং দেখুন মেঘের বিস্তার যেমন ইতিমধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের বিস্তার আছে, এবং যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। প্রত্যেকে লাইক করে দেবেন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।